একদিকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, আরেকদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বরগুনার জেলেরা। তাই মাছের সরবরাহ কম স্থানীয় বাজারে, দামও বাড়তি। এদিকে ব্রয়লার মুরগি সহ গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ বিষয়ে জানাতে বরগুনা সদর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ, এবং কুমিল্লার রাজাগঞ্জ সবজির বাজার থেকে সবজির দর দাম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। শুরুতেই যাব জিয়াদের কাছে। জিয়াদ, বরগুনায় মাছ মাংসের বাজারের দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি যেমনটি বললেন যে একদিকে ঘূর্ণিঝড় রিমালের একটা তাণ্ডব এবং অন্যদিকে যে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে সমুদ্রে মাছ শিকারে, সেক্ষেত্রে কিন্তু জেলেরা মাছ শিকার করতে সমুদ্রে যেতে পারছেন না। স্থানীয় বাজারগুলোতে সমুদ্রের যে মাছ, সেই মাছের কিন্তু দেখা মিলছে না। আর নদ নদীতে যে মাছ রয়েছে তারও সরবরাহ কম, কেননা জেলেরা কিন্তু ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত তাদের বসত বাড়ি এবং অন্যান্য ফসলের মাঠ কিন্তু পরিচর্যায় ব্যস্ত রয়েছে না। এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি, স্থানীয় বাজার কিংবা মৎস্য অবতরণ কেন্দ্র, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকরণের তথ্য অনুসারে যে আজকে সকালে প্রতিমন ইলিশ, যে ইলিশের ওজন 1 কেজির উপরে, সেই ইলিশগুলোর মন বিক্রি করা হয়েছে 1,20,000 থেকে 1,30,000 টাকা দরে, এবং 1 কেজি ওজনের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 1,05,000 দরে। এছাড়া 600 কিংবা 700 গ্রামের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 80,000 টাকা মন দরে। এদিকে স্থানীয় বাজারে ইলিশের দেখা মিলছে না, তবে দু একটি হাতে গোনা যে ইলিশের দেখা মিলছে তার দাম কিন্তু ক্রেতার উপস্থিতি হিসাবে তারা বিক্রি করছেন। যেমন প্রতি কেজি ইলিশ এখানে 2,000 কিংবা 2,500 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য মাছ চাষের যে মাছ রয়েছে, পাঙাশ মাছ, সেগুলো বিক্রি করা হচ্ছে 160 থেকে 210 টাকা পর্যন্ত। তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 240 টাকা দরে। এছাড়া ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো রয়েছে, যেমন আইড় মাছ কিংবা কাউইন মাছ, এগুলো বিক্রি করা হচ্ছে 1,000 থেকে 1,600 টাকা কেজি দরে। শিং মাছ বিক্রি করা হচ্ছে 800 থেকে 1,000 টাকা কেজি দরে। আর কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে, যেমন সিলভার কাপ মাছ বিক্রি করা হচ্ছে 250 টাকা কেজি, বিরর কাপ বিক্রি করা হচ্ছে 350 টাকা কেজি। এছাড়া রুই এবং কাতল মাছ বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যেমন তপসে মাছ 700 থেকে 900 টাকা দরে বিক্রি করা হচ্ছে, পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 350 থেকে 500 টাকা। আর যেসব মাছ নদ নদীতে পাওয়া যাচ্ছে সেগুলোও কিন্তু 50 থেকে 100 টাকা বাড়তি দরে বিক্রি করা হচ্ছে। এদিকে মাংসের দামও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। গরু মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কম হলেও, যেমন ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 220 টাকা কেজি দরে, এখন বর্তমানে আজকে বাজারে সকালে বিক্রি করা হচ্ছে 190 টাকা কেজি দরে। লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে 370 টাকা কেজি দরে। আর খাসির মাংস বিক্রি করা হচ্ছে 1,000 টাকা কেজি দরে। এদিকে আমরা এখানকার ব্যবসায়ী এবং যারা পাইকার আড়তদার, মাছের পাইকার আড়তদার রয়েছেন, তাদের সাথেও কথা বলছি। তারা জানিয়েছেন যেহেতু বর্ষাকালের আর মাত্র 2-1 দিন বাকি, এবং এই বর্ষা শুরু হলে মাছের সরবরাহ বাড়বে, এবং জেলেরা নদ নদীতে মাছ শিকার করতে গেলে মাছের সরবরাহ বাড়ার দরুন এই স্থানীয় বাজারগুলোতে মাছের দামও কিন্তু কিছুটা কমতে শুরু করবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ জিয়াদ। এবার চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, কুমিল্লার বাজারে সবজির দরদাম কেমন দেখছেন? জ্যোতিকা, সবজির দরদাম সম্পর্কে যদি বলবো যে গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। বেশ কিছু সবজির দাম কিন্তু আপনার গত সপ্তাহ থেকে প্রায় 15 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে। তবে আবার কিছু সবজির দাম কিছুটা কমেছে, বলতে বিশেষ করে কাঁচামরিচের দাম কমেছে। গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল আপনার 200 টাকায়, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে। অন্যান্য সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা বলছেন যে যে গত সপ্তাহের তুলনায় আজকের যে বাজার রয়েছে সবজি, সেটিতে সরবরাহ কম রয়েছে, সে সঙ্গে উৎপাদনও ব্যাঘাত ঘটছে। বিভিন্ন দুর্যোগের কারণে সে প্রভাবটা কিন্তু পড়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড়ে যে বিভিন্ন সবজির যে ক্ষেতগুলোতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার প্রভাবটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে বাজার জুড়ে। আজকে যদি আমি বলি অন্যান্য সবজির দরদাম সম্পর্কে, তাহলে বলবো যে ঢেঁড়স বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, সে সঙ্গে আলু বিক্রি হচ্ছে 60 টাকা দরে, শসা বিক্রি হচ্ছে 100 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা দরে। দামের ক্ষেত্রে আপনার যে টমেটো, লাউ এবং শসার দামটাই কিন্তু বেড়েছে 15 থেকে 10 টাকায়। সে সঙ্গে আপনার যে টমেটো, সেটি বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা, এবং ঝিঙ্গা যেটি কেজি দরে বিক্রি হচ্ছে আপনার 80 টাকা দরে। যদিও এই সবজি দুটার দাম ছিল আপনার 65 থেকে 70 টাকা, সেটি এখন 10 টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে। একই সঙ্গে যে এই মৌসুমে যে অন্যান্য সবজিগুলো রয়েছে, যেমন আপনার
লতি সেটির দামও কিন্তু বেড়েছে। গত সপ্তাহে যে লতির দাম ছিল, যে কচুর লতি, সেটি বিক্রি ছিল 55 থেকে 60 টাকা দরে, সেটি এবার আজকের বাজারে প্রায় 5 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। সে সঙ্গে শাকের কথা যদি বলি, শাকের দামও কিন্তু বেড়েছে প্রতি আটিতে প্রায় 10 থেকে 15 টাকা। সে সঙ্গে শীতকালীন কিছু সবজি আমরা দেখি যে ফুলকপি, সেটির দামও কিন্তু বেশ ভালো রয়েছে, তবে সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সে সঙ্গে করলার দামটা যদি বলি, করলার দামটা কিন্তু আপনার বেড়েছে। করলা বিক্রি হচ্ছে প্রায় 90 টাকা, 90 টাকা দরে। অন্যদিকে যে মিষ্টি কুমড়ার দামটাও বেড়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন যে সবজির বাজারটা একটু ওঠানামা করে, এটি চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। তবে ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের অভাবে কিন্তু যে খুচরা পাইকারি সব জায়গাতে কিন্তু সবজির দামটা নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে থাকেন ব্যবসায়ীরা। তো বরগুনা এবং কুমিল্লা থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।